ব্রাজিল সমর্থক মানেই চাপাবাজ, ব্রাজিল সমর্থক হওয়ার পরই তারা চাপাবাজ হয়। খেলতে হয় পা দিয়ে এবং মাথা দিয়ে, কিন্তু একমাত্র আর্জেন্টিনা বিশ্বকাপে খেলে হচ্ছে হাত দিয়ে। আপনারা আপনাদের ইতিহাসে মেসির মতো একটা প্লেয়ার বের করতে পারবেন, আপনারা বের করতে পারবেন না। পৃথিবীতে একটা দলই আছে যে মিশন হেগদের স্বপ্ন দেখতে পারে এবং মিশন হেগদের কথা বলতে পারে, আর সেটা হচ্ছে ব্রাজিল। ফুটবল বিশ্বে চির দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে ব্রাজিল ও আর্জেন্টিনার এই মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাড়িয়ে চলে গেছে সমর্থকদের মাঝেও। যে কোনো ম্যাচে অথবা বিশ্বকাপে চলে একটাই বিতর্ক, ফুটবলের রাজাকে কে সেরা ফুটবল মাঠে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আজ আমাদের বিতর্কের বিষয় এটি। আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইটি চিরপ্রতিদ্বন্দ্বী দল। আমরা যদি পূর্ব থেকে এই মুহূর্ত পর্যন্ত যদি ডিবেটিং বা যে কোনোভাবে বলতে যাই না কেন, আর্জেন্টিনা বর্তমান সময়ে আর্জেন্টিনা সেরা। বর্তমান যে খেলার ট্রামটা চলতেছে, এখানে আমি মনে করি ব্রাজিলের থেকে আর্জেন্টিনা অনেক এগিয়ে, কারণ ব্রাজিলের বর্তমান ওই শৈল্পিক খেলাটা আমরা দেখতে পারি না, কিন্তু আর্জেন্টিনার খেলার স্টাইলটা এখন ইউরোপ স্টাইল হয়ে গেছে, অনেক ফাস্ট, অনেক তীক্ষ্ণ, অনেক বুদ্ধিমত্তার সঙ্গে খেলে, টিম হয়ে খেলে, যার কারণে বর্তমানে ব্রাজিলের থেকে আর্জেন্টিনা অনেক এগিয়ে। এবং আগের যদি হিসাব করতে চাই, হ্যাঁ সেই সময় ব্রাজিল এগিয়েছিল, কিন্তু বর্তমানে আর্জেন্টিনা এগিয়ে। ব্রাজিল 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আজ তারা কি বলে যে তিনটি বিশ্ব চ্যাম্পিয়ন তারা 3 বার হয়নি, তারা 2 বার হয়েছে। দেখুন, তারা এই কথা বলে যে আমাদের নাকি বাপ দাদার আমলের কাপ, কিন্তু দেখুন তাদের ভাষ্য কী ছিল? 2010 সালে তারা যখন কাপ পেল না, তখন তাদের কথা যে আমাদের কাপ লাগবে না, আমাদের মেসি খেললে যথেষ্ট, আমাদের তারা খেলা দেখলেও যথেষ্ট। যখন 14তে আসলো একই কথা, 18তে আসলো সেই একই কথা, 22-এ যখন কাপ পেল তখন তাদের ভাষ্যটা চেঞ্জ হয়ে গেল। দেখুন, আমরা প্রতিবার বিশ্বকাপ শুরু হলে আমরা বলি যে মিশন হেগদা, সেটা নিয়ে আজ তারা ট্রল করে, কিন্তু পৃথিবীতে একটা দলই আছে যে মিশন হেগদের স্বপ্ন দেখতে পারে এবং মিশন হেগদের কথা বলতে পারে, আর সেটা হচ্ছে ব্রাজিল। আপনারা বলতেছেন যে আমরা মেসির উপরে আমরা সাপোর্ট করে আমরা আর্জেন্টিনার করতেছি। একটা মেসি বের করে দেখান, আপনারা আপনাদের ইতিহাসে মেসির মতো একটা প্লেয়ার বের করতে পারবেন, আপনারা বের করতে পারবেন না। কোনো কিছু হলেই শুধু বলেন মেসি ছিল দেখে। আরে ভাই, যার আছে তাই তো দেখাবে, আমাদের আছে আমরাই তো দেখাবো, আপনাদের না আপনারা বের করবেন কোথায় থেকে ভাই? ব্রাজিল একদিক থেকে ভালো আছে, সেটা হচ্ছে ওদের টাকা খরচ কম হয়, সাশ্রয় কম। ওই যে 71 একটা জার্সি কিনছে, ওই 71 আমূল থেকে পড়তেছে বাপ পড়লো, মানে দাদার আমূল থেকে পড়তেছে, এখন নাতিরা পড়তেছে ওই জার্সি। তো আমাদের তো তা না, আমরা এই যে কিনছি জার্সি, আবার সামনে আবার কিনতে হবে, একদিক থেকে ওরা ভালো আছে। এ পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে 23 বার, কিন্তু তাদের মতো শুধুমাত্র 2022 সালে একবার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, এর আগে কোনো বিশ্বকাপ হয়নি। দেখেন, তারা সর্বশেষ 2022 এর আগে বিশ্বকাপ দিচ্ছে 1986 সালে, তা আবার কি দিয়ে? হাত দিয়ে গোল দেওয়া। সেদিন আমার ভাতিজাকে আমি দেখাচ্ছিলাম যে ফুটবল খেলার রিভিউগুলো, তখন আমার ভাতিজা বললো, আচ্ছা কাকা, আগে কি হাত দিয়ে গোল দেওয়া যেত? আমি বললাম আসলে না, এটা হচ্ছে চুরিবিদ্যা। আসলে তাদের কথা হচ্ছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু আসলে এই তাদের হতে জানা নাই যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আমার বন্ধু এমনিতে ভালো ছেলে, মেহেদি 2004 সালে জন্ম, বলে গেল 2002 সালে বিশ্বকাপ নাকি ব্রাজিলকে জয় দেখছে। আসলে ব্রাজিল সমর্থক মানেই চাপাবাজ, ব্রাজিল সমর্থক হওয়ার পরই তারা চাপাবাজ হয়। 90 বিশ্বকাপের ফাইনাল খেলেছি আমরা, 78 বিশ্বকাপের ফাইনাল খেলেছি, আর তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তো নয়, 1958, 1962, 1970, 3 বারই তো জুলি রিমে ট্রফি। তারা তো বিশ্বকাপ জিতেছে 2 বার, তাদের তো স্টার থাকার কথা 2। আসলে চুরিটা কে করেছে? তারা করেছে না আমরা করেছি? এখন বর্তমানে ব্রাজিলের স্টার রোনালদো নাজারিও, সেই দিন তার বক্তব্যে দেখছিলাম রোনালদো নাজারিও স্বীকার করেছেন যে তার রেকর্ড কেউ যদি ভাঙে, সেটা যেন লিওনেল মেসি ভাঙে, তিনি খুশি হবেন। আমাদের আর্জেন্টিনা সমর্থক ভাই বললেন যে মেসি হচ্ছে সর্বকালের সেরা। আমি 2 দিন আগে পত্রিকায় দেখেছি যে মেসি এ যাবৎ বিশ্বকাপে যে দলের বিপক্ষেই গোল দিয়েছে, তারা একটা বিশ্বকাপে কাপ নেয়নি, অর্থাৎ বাদ পড়া দলের মানে টিমের বিপক্ষেই মেসি সেরা। আর্জেন্টিনা মেসি ছাড়া কিন্তু আর কোনো কল্পনা করতে পারে না। কিন্তু আমাদের দেখেন, নেইমার আমাদের নাই, তারপরে কিন্তু আমরা কি জয়ের ধারা কিন্তু ধরে রাখছি। যে সৌদি আরব বিশ্বকাপের মতন জায়গাতে আসার মতন যোগ্যতা রাখে না, তারাও কিন্তু আর্জেন্টিনাকে হারাতে পারে। এবং গত বিশ্বকাপ কিন্তু এই হার দিয়ে তাদের শুরু। এই সৌদি আরবে খেজুর খায়, জানি না সেখানে একটা বরকত আছে কি না, হয়তো খেজুরের বরকত আছে বিদায়, সেজন্য ওই বরকত ছিল কাপটা পাইছে, খেলার কারণে পায় নাই। ধন্যবাদ। দর্শক আসলে শুনতে পেলেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনাই কেন বিশ্ব সেরা। তবে এই বিতর্ক চলবে সমর্থকদের তর্ক বিতর্ক। তবে এর মাঝেই আমাদের শুভকামনা থাকবে 2 দলের জন্যই।